যে কওমের লোক একজন প্রশ্ন করছে, হে মুসা, এই জায়গার ভিতরে আপনি শুধু জ্ঞানী লোক? মুসা ডাক দেয়া বললেন, আমি স্যার আর কে হতে পারে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একাকিত্বভাবে আমাকে নবী হিসেবে এখানে সৃষ্টি করেছেন, এখানে আর কি কোনো নবী আসতে পারেই না। অতএব কারণে সকলের চাইতে আমার জ্ঞান বেশি, আমার আকল বেশি, আমার বুদ্ধি বেশি। প্রতিটা মানুষের জন্য অন্তরের ভিতরে ভয় রাখতে হবে একমাত্র মালিকের। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে যতটা মানুষ আমি সৃষ্টি করেছি, প্রতিটা মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি দিয়ে সৃষ্টি করেছি। কিন্তু দুনিয়ার জমিনে মানুষগুলা আমাকে ভয় না পেয়ে দুনিয়ার মানুষগুলাকে ভয় পায়। অতএব কারণে ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় পেতে হবে। অন্য কোনো মানুষকে যদি আমরা ভয় পাই তাহলে আমাদের চলবে। ভয়ের একমাত্র ঠিক যেই জিনিসটা হবে একমাত্র কেবলমাত্র আমার রবের জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য না। ঈমান গ্রহণ করছি কার জন্য বলেন তো? আরো জোরে বলেন, কার জন্য? বিশ্বাস কাকে করি বলেন? আল্লাহকে কোনো দিন দেখছেন কিনা? আয় রে আমার সৃষ্টিকারী আল্লাহ, হায় রে আমার জীবন মরণ আল্লাহ, রূপ না দেখে তো মায়াতো বিশ্বাস করি আমরা তোমায়, রূপ না দেখে তো মায়াতো বিশ্বাস করি আমরা। আরে আমার সৃষ্টিকারী আল্লাহ, হায়রে আমার জীবন মরণ আল্লাহ, রূপ না দেখে তোমায় তো বিশ্বাস করি আমরা তোমায়, রূপ না দেখে তোমায় তো বিশ্বাস করি আমরা। ঠিক কিনা? আল্লাহর রূপ দেখছেন কেউ? স্মৃতি দেখছেন কেউ? হাত পা কিছু দেখছেন? কেউ দেখেন নাই। অতএব কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আছেন, কিভাবে আছেন, কোন জায়গায় আছেন আমরা কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে যখন সৃষ্টি করছেন, আমাদেরকে যেহেতু সৃষ্টি করছেন আমরা একজনকেই মানি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব কারণে আমরা সকলেই মিলে আল্লাহ তাআলাকে কেউ না দেখে আমরা পৃথিবীর কোনো মানুষ দেখেছি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বলছিলেন যে, আল্লাহ এত কথা বলি তোমার সাথে, এত কিছু তোমার সাথে হয়ে যায়, একটু তোমাকে দেখার আকাঙ্ক্ষা আমার, যদি একটু দেখা দিতা। আল্লাহ তাআলা বলেন, মূসা যা কিছু করো না কেন, পৃথিবীর প্রতিটা মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা দিলাম, সুন্দর চেহারা দিয়ে তৈরি করেছি। কিন্তু তুমি যদি আমার চেহারা মোবারক দেখতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন চেহারা, ওটার নূরের তাজাল্লির কারণে তুমি মূসা সহ ধ্বংস হয়ে যাইবা। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা ভাবলেন, হায়রে আল্লাহ তাআলাকে একটু দেখার মনে আশঙ্কা জাগলো। যখন এই আশঙ্কা জাগলো, আল্লাহ তাআলাকে বিনীতভাবে অনুরোধ করে বললেন, হে আল্লাহ, আমাকে যেইভাবে হোক তুমি একবার আমাকে দেখা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা, তোমার পৃথিবীতে আসার পর থেকে তোমার বিভিন্ন ধরনের আবদার আমি রব পূরণ করেছি। আমি তোমার সাথে কথা দিলাম, অতএব কারণে আমি তোমার এই ওয়াদাটাকেও পূরণ করব। সুবহানাল্লাহ।
এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা শোনো, আমার বন্ধু আমাকে দেখার জন্য আকাঙ্ক্ষা জাগছে, চলো একটু তাকে আমার নুরানি চেহারাটা একটু দেখে দাও। এইবার ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ কিভাবে আপনার চেহারা দেখাবো বলেন তো? বলে একটু আসমানের ভিতরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন, ওখানে যাওয়ার পরে 70টা পর্দার পরে জিব্রাইল বন্ধ হয়ে গেলেন যাওয়া। আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, কোনো দিন দেখি নাই, কোনো সময় আপনাকে দেখি নাই, আপনার অর্ডারগুলা পালন করতেছি, আজকে আপনার বন্ধুর খাতিরে আমাকে একটু দেখার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল, এই পর্দা কোনো দিনও তুমি ওভারটেক করতে পারবা না, এখান থেকে এই দিকে আর আসতে পারবা না। আল্লাহ তাআলা তাকে বাধা দিয়েছিলেন এরকম 70টা পর্দার ভিতরে দিয়া। কোনো কিতাবের ভিতরে লেখছেন শুয়ের যেই পাছার ভিতরে যেই একটা ছিদ্র আছে না, ওরকম একটা ছিদ্র দিয়া এতটুকু পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা মোবারক তুর পাহাড়ের উপরে পড়েছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার কওমের যত লোক ওখানে উপস্থিত ছিল সব কিছু বেহুশ হয়ে গেল এবং তুর পাহাড় সব কিছু জ্বলে ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, আল্লাহ তোমার এত বড় পাওয়ার, তুমি কি আগে টের পাও নাই? আমি যে তোমার সাথে কথা বলি টের পাও নাই? তা আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু শিক্ষার কথা বলবো। উনি একদিন, মূসার কাহিনী সবাই জানেন, আমি চেষ্টা করব হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু বৃত্তান্ত বলার জন্য। খিজির হলেন এমন একজন ব্যক্তি যিনি এখনো পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ বলেন। কোন কিতাবের ভিতরে বলা হয়েছে খিজির প্রতিটা মানুষের সাথে দেখা করেন, প্রতিটা মানুষের সাথে। আপনি যখন বিপদে পড়ে যাবেন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আপনাকে ওখান থেকে উদ্ধার করে। কোন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব হলো প্রকৃতি কন্ট্রোল করা। এই প্রাকৃতিক আছে না, যেন হাওয়া বাতাস সব কিছুকে কন্ট্রোল করার দায়িত্ব কার? আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে সক্ষমতা দিয়েছেন। খিজির এমন একজন ব্যক্তি যিনি আগে পিছে কি ঘটবে ওই ঘটনাগুলা খিজির জানেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিলাম। মূসা একদিন বলতেছিল তার কওমের লোকদেরকে, যে কওমের লোক একজন প্রশ্ন করছে, হে মূসা, এই জায়গার ভিতরে আপনি শুধু জ্ঞানী লোক? মূসা ডাক দেয়া বললেন, আমি ছাড়া আর কে হতে পারে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একাকিত্বভাবে আমাকে নবী হিসেবে এখানে সৃষ্টি করেছেন, এখানে আর কি কোনো নবী আসতে পারেই না। অতএব কারণে সকলের চাইতে আমার জ্ঞান বেশি, আমার আকল বেশি, আমার বুদ্ধি বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে পছন্দ করে নাই। অতএব কারণে মূসাকে ডাক দেয়া বলল, মূসা, তোমার এই কথাটা আমার কোনো পছন্দ হলো না। অতএব কারণে তোমাকে আমি একটা উপদেশ দেই, তুমি যেই জায়গায় যাইবা ওখানে তোমার জ্ঞান অন্বেষণের জন্য যাইবা, চিন্তা করবা আমি যেখানেই রওনা দিলাম আমার জ্ঞান খোঁজার জন্য। মূসা তো হতভম্ব হয়ে গেল, আল্লাহ আমার এই কথা আপনার কেন পছন্দ হলো না? আমি ছাড়া তো এই ভূখণ্ডের ভিতরে আর কোনো নবী আপনি সৃষ্টি করেন নাই। এইবার মূসাকে যখন বলল, মূসা তুমি কি বলছো? আমি 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছি, আমি অসংখ্য নবী রাসূল এখানে পাঠিয়েছি, তুমি কি মনে করেছ? যাও, আমি তোমাকে এখনো বলবো না, তবে তোমাকে আমি একজনের কথা বলে দেই, তার নাম হলো খিজির। কি নাম? খিজির। ওনার কাছে যাও, গেলে তুমি সব কিছু বুঝতে পারবা। এখন মূসা বলে, আল্লাহ উনি আবার কি? বলে, আমি যা বলছি তুমি করো, তারপরে বুঝবা টের। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অর্ডার পেয়ে যেইভাবে আল্লাহ তাআলা বলছেন ওইভাবে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা,
তোমার ব্যাগের থলির ভিতরে একটা মাছ নিবা। কোন কোন কিতাবের ভিতরে লেখছেন এটা কই মাছ হতে পারে, কিন্তু তাফসিরের ভিতরে লেখা আছে যেহেতু তেলাপিয়া মাছ চিনেননি, তেলাপিয়া মাছ বলা হয় জান্নাতি মাছ। কি মাছ বলা হয়েছে? ওই মাছটা ছিল তেলাপিয়া মাছ। ওই মাছটা নেওয়ার জন্য বলা হয়েছে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওই মাছ নিয়ে রওনা দিছেন। যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা যাও তুমি নদীর কিনারায় হাঁটতে থাকো, যেই সময় দেখবা ওই মাছটা জীবিত হয়ে চলে গেছে যেই দিক দিয়ে, তুমি ওই দিক দিয়ে যাইবা। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছে আর ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে যাওয়ার পর ডাক দিয়া বলল, আল্লাহ অনেক ক্লান্ত হয়ে গেছি, আর পারি না। বলে এব হাঁটতে থাকো। তখন তার সঙ্গীকে বলছে, চলো আমরা এখানে একটু বিশ্রাম নেই, তারপরে আবার হাঁটা শুরু করব। সংক্ষিপ্ত আকারে বলতেছি, এখানে যখন তারা বিশ্রাম করলো, বিশ্রামের সাথে সাথে ওই মাছ কিছুক্ষণ পরেই জিন্দা হয়ে নদীর ভিতরে নেমে গেলেন। ওখান দিয়া পথ হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে অর্ডার করছেন, মাছ চলে গেল। ইতিমধ্যে তাদের ঘুম ভাঙল। কিছুক্ষণ যেতে তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমি আর পারি না, আমার ক্ষুধা লাগছে। যখন এই কথা বললাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী বলে, হে মুসা তাহলে আমরা চলেন মাছটা খেয়ে ফেলি। কোন কোন কিতাবের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই মাছ চেয়েছিলেন যে মাছটা কোথায়। যেহেতু সময় কম সংক্ষিপ্ত আকারে বলতেছি, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ খোঁজ করার জন্য থলের ভিতরে যখন হাত দিলেন, হাত দিয়ে দেখতেছে মাছ নাই। মাছ কোথায় গেল? বলতেছে যে ওই যেখানে আমরা বিশ্রাম নিয়েছি ওই বিশ্রামের জায়গা থেকে মনে হয় মাছ চলে গিয়েছে, চলো আমরা ওখানে যাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আবার রওনা দিলেন। একটা পাথর রাখা ছিল ওখানে, ওই পাথরের কিনারায় আবার গেলেন। পাথরের কিনারায় যখন চলে গেলেন, যে দেখতেছে ওই মাছটা ওখান দিয়ে চলে গেল নদীর ভিতরের দিকে, ওখানে পথ রয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথের ভিতরে নেমে গেলেন। যেতে যেতে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। এইবার খিজিরকে যখন দেখলেন, দেখার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যখন সালাম দিলেন, সালাম নিল। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জানে, সব শুনে, সব কিছু দেখে। আল্লাহ তাআলা এমন পাওয়ার তাকে দিয়েছেন, মুসাকে দেখে চিনে ফেলল। এইবার ডাক দিয়ে বলল, মুসা তুমি কেন আসলা? বলে আপনি আমাকেও চিনেন? খাইছি তো। আমি আরো ভাবছি আমার চেয়ে এখানে আর কেউ নাই, এখন দিয়ে আপনি আমারও চিনেন। ও খোদা, যাক সামনের দিকে আগাতে থাকি। মুসা এবার ডাক দিয়া বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছি কিছুদিন সফর করার জন্য, সফরের জন্য পাঠিয়েছেন। বলে মুসা আল্লাহ পাঠিয়েছেন ঠিক আছে, কিন্তু তুমি আমার সাথে চলতে পারবা না, থাকতে পারবা না। যখন এই কথা বললেন, মুসা বলে কেন? বলে আমার এমন কাজকর্ম আছে যেই কাজকর্ম তুমি মুসা সহ্য করতে পারবা না। বলে আবার সেটা কি? বলে যতই কষ্ট হোক আমি ওখানেই থাকবো, আপনার সাথেই থাকবো, কোনো সমস্যা হবে না। বলে হ্যাঁ আচ্ছা থাকতে পারো, তুমি যদি আমার সাথে থাকো, কিন্তু আমার কাজের ভিতরে কখনো প্রশ্ন করবা না, বাধা দিবা না। কি দিবা না? কথা বলেন, কি দিবা না? বাধা দিবা না। যদি বাধা দাও তাহলে তুমি ওখান থেকেই বহিষ্কার, বাদ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে, সব কিছু ঠিক আছে, চলুন। এইবার সফরের জন্য যখন রওনা দিলেন, কত দূর যাওয়ার পরে এখান দিয়ে একটা কথা মজার ব্যাপার আছে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে, যেই কোনো ব্যক্তির রূপ ধারণ করতে পারে আল্লাহ তাআলা সেই সক্ষমতা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। যেই কোনো ব্যক্তির, এই যে আপনারা আমরা বিপদে পড়ি না, বিপদে পড়লে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কোনো আকৃতিতে হোক এসে আমাদেরকে সাহায্য করে।
আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদের এমন কোনো ব্যক্তির কথা মনে পড়ে কিনা যে ব্যক্তি আপনাকে সাহায্য করেছে, করার পর থেকে ওই ব্যক্তিকে আর আপনি দেখেন নাই? এমন কোনো ব্যক্তির আপনাদের সাথে ঘটছে কিনা? দেখবেন আপনি বাজারে গেছেন, এমন একটা বিপদের সম্মুখীন হয়েছেন, যেই বিপদের সম্মুখীনের কারণে আল্লাহ তাআলা আপনাকে ওখান থেকে উদ্ধার করেছে। এইভাবে হযরতে খিজির আলাইহিস সালাম প্রতিটা মানুষকে সাহায্য করেন, কিন্তু একমাত্র সাহায্যকারী হলেন কে? আরো জোরে বলেন কে? আমরা যেই কথাগুলো বলতেছি, সাহায্য করেন, সহযোগিতা করেন, সব কিছুর মালিক হলেন আল্লাহ, কিন্তু কোন ব্যক্তির মাধ্যমে করবে সেটা আমরা জানি না। এমন একটা বিপদে পড়ছেন, ওই ব্যক্তি আইসা বলতেছে ভাই কোন বিপদ? বলে ভাই আমার এমন একটা বিপদে পড়ে গেছি। বলে ভাই ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি আপনার সমস্যা সমাধান করে দেব। এরকমভাবে আপনাকে আমাকে সাহায্য করেন। এখন হযরতে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে রওনা দিলেন। একটা ব্যক্তির রূপ ধারণ করলেন, কিন্তু যতই রূপ ধারণ করুক, একটা নৌকার ভিতরে উঠবে নদী পার হওয়ার জন্য। ওই নদী পার হওয়ার জন্য যেই ব্যক্তির জায়গায় উঠবে, কোনো কিতাবের ভিতরে লেখছেন হযরতে মুসা আলাইহিস সালামকে দেখে চিনে ফেলছে, আবার কোনো কিতাবের ভিতরে লেখছেন খিজির আলাইহিস সালামকে দেখে চিনছে। কিন্তু কিতাবের অনুসারে বলা যায় হযরতে খিজির আলাইহিস সালামকে চিনার কোনো উপায় হযরত মুসা আলাইহিস সালামকেই চিনলেন। তাদেরকে সুন্দর করে মেহমানদারি করালেন, তারপরে নৌকার ভিতরে উঠিয়ে নৌকা পার করে দিলেন। নৌকা থেকে নামার আগ মুহূর্তেই হযরতে খিজির আলাইহিস সালাম তার পকেট থেকে একটা বড় ফেরাক বের করছে। বের করে ওখানে কোনো কিতাবের ভিতরে লেখছেন যে এটা কুড়াল ছিল, ওখান থেকে একটু ফুটা করে দিয়েছিলেন পানি উঠার জন্য, বা একটু ক্ষতি করে দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বললেন, হে খিজির, আপনি কেন এই কাজটা করলেন? তারা আমাদের কত সুন্দর মেহমানদারি করালো, কত সুন্দর করে আমাদেরকে নৌকা পার করে দিল, এত কিছু করার পরেও কেমনে আপনি এই কাজটা করতে পারলেন? আমরা সমাজের ভিতরে অনেক সময় বলি, যেই থালে খাইছে ওই থালটাই ফুটা করে দেয় না? সমাজে এরকম অনেক কথা বলা যায়। হযরতে মুসা আলাইহিস সালাম যখনই ওখানে উঠলেন, বলে খিজির এবার ডাক দিয়ে বললেন, মুসা, আমি আগেই বলছি তুমি আমার সাথে থাকতে পারবা না। আমার যে কাজকর্ম ওগুলা দেখলে তোমার মাথা গরম হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের এমন মেজাজ, পাগড়ি ছিল বাঁধা, ওই পাগড়ি উঠায়া যখন তার মেজাজ গরম হয়ে যাইত তখন চুলগুলা দাঁড়া হয়ে যাইত, এবং যে পাগড়ি ছিল মাথায়, পাগড়িটা উঁচা হয়ে যাইত। এইবার মুসা আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, আমি এরপর থেকে আর ডাক দিব না। বলে দেখো, কিন্তু এরপরে যদি তুমি আবার ডাক দাও তাহলে কিন্তু তোমার খবর আছে। বলে ঠিক আছে, চলেন যাই। এইবার রওনা দিলেন। আবার কত দূর যাওয়ার পরে মাঠের ভিতরে অনেকগুলা ছেলে পেলে খেলাধুলা করতেছে। একটা ছেলে হঠাৎ দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করে ফেললেন। এইটা দেখে হযরতে মুসা আলাইহিস সালাম আর ঠিক থাকতে পারে নাই। বলে একটা অন্যায় করছে, মানা গেল, কিন্তু এখন এই ছেলেটা কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, কেন আপনি তাকে হত্যা করলেন? এই কথা যখন বলল, হযরতে খিজির আলাইহিস সালাম বলছে, এইবার তোমার লাস্ট চান্স, যদি তুমি আর একবার আমার সাথে এরকম প্রশ্ন করো তাহলে তুমি আমার সাথে আর থাকতে পারবা না, তোমার বিদায়, তুমি অতএব কারণে বেশি অনেকক্ষণ থাকতে পারবা না। এই কথা যখন বলছে, বলার পর এবার বলে, না ঠিক আছে, আমি আর বলবো না। কত দূর হাঁটতেছে এমন একটা এলাকার ভিতরে ঢুকলেন। মানুষগুলা কেমন যেন কোনো ভিক্ষুককে, কোনো সফরকারীকে তারা সম্মান জানায় না, কোনো আদর যত্ন নাই। আপনাদের এলাকায় তো এগুলা করে, কোনো ব্যক্তি দেখলে, ভিক্ষুক দেখলে তাদেরকে সম্মান করে, কিছু খাইতে দেয়, দেয় না? দেয় না? অনেক মানুষ আছে ঘর থেকে তাড়িয়ে দেয়, দরজার কিনারায় যায়। আপনি ওখান থেকে কিভাবে পারলেন, কিছু হলে দেন, কিভাবে তাকে তাড়িয়ে দেন? এরকম অনেক মানুষ আছে, 10 টাকা 5 টাকা দেন, কিছু হলে দেন, দিয়া বিদায় করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ব্যক্তি যদি হাত একবার পাততেন, ওই হাত কখনো খালি হাতে ফিরাইতেন না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে ভিক্ষা করা ভালো না।
যাই হোক, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার দুজন রওনা দিলেন। রওনা দেওয়ার পরে কত দূর যাওয়ার পরে একটা এলাকায় ঢুকলেন। এলাকার মানুষগুলা খুব বেশি একটা ভালো না। এক বাড়িতে ঢুকলেন, ঢোকার পরে ওখান থেকে কিছুই দিল না, বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পথে দেখতেছে তাদের বাড়ির দরজার কিনারায় একটা ঘর, ভাঙাচোরা একটা ঘর। কোনো কোনো কিতাবের ভিতরে লেখছেন ওই ঘরটা একটু হেলে পড়েছে, আবার কোনো কোনো কিতাবের ভিতরে লেখছেন যে এটা ভাঙ্গা ছিল। এই ভাঙ্গা ঘরের ভিতরে এমন কিছু লুকায়িত আছে যেটা দেখে হজরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরটাকে মেরামত করে দিলেন, ঠিক করে দিলেন। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাজটা করলেন, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, হে খিজির, আমি আপনার সমস্ত অন্যায়গুলা মেনে নিতেছি, কিন্তু এইটা আর মানার মতো না যেইভাবে আপনি ঠিক করে দিলেন। এই বাড়ির মানুষগুলো আমাদের একটু সম্মান জানায় নাই, একটু আদর যত্ন কিছুই করে নাই, বরঞ্চ আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। অতএব কারণে আপনি এইটা কেন করলেন? এইবার হজরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হে মুসা, তোমাকে আমি 3 বার সুযোগ দিয়েছি, আর সুযোগ দেওয়া যাবে না। কত দূর যাওয়ার পরে বলতেছে, এখান থেকে তোমার সাথে আমার সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, হে খিজির, ভালো কথা, আমি আর থাকতে পারবো না আমি জানি, কিন্তু এই যে 3টা ঘটনা আপনি করেছিলেন, 3টা ঘটনার ব্যাখ্যা আমাকে বুঝিয়ে যান। আমি যদি বুঝতে পারি তাহলে আমার একটু মন শান্ত হবে। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন। করার পর হজরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শোনো, প্রথম নাম্বার, যেই নৌকাটা আমি এই কথাগুলো বলতেছি এটা কিন্তু কোরআনের ভিতরে আছে। যে নৌকাটা আমি ছিদ্র করেছিলাম, ফুটো করেছিলাম, ওইটা দরিদ্র ব্যক্তিদের, এবং তারা এটা দিয়ে খায়, সব কিছু এটা দিয়ে করে, কিন্তু তাদের পিছনে একটা জালেম বাদশা আছে যিনি নৌকাটা একটু ভালো, যেই নৌকাটা ভালো দেখে ওটা তার আয়ত্ত করে নেয়। অতএব কারণে এদের যে নৌকাটা এটা যদি নিয়ে যায় তাহলে তো তারা আর কামাই রুজি করে খেতে পারবে না, এই জন্য আমি একটু ক্ষতি করে দিলাম। আবার তারা মোটামুটিভাবে ওটাকে জয়েন দিয়া আবার তাদের কামাই রুজি ঠিক মতো করতে পারবে। অতএব কারণে ওই পুরান জিনিস দেখলে আর নিবে না, আমি এই জন্য ওটাকে ফুটা করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলো, কামটা করলো কি দেখছো। 2 নাম্বার, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল 2 নাম্বার, ওই ছেলেটাকে কেন মারলেন? কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, কিছুই করে নাই, কেন তাকে মারলেন? বলে, আমি জানি এই ছেলের মা বাবা অনেক ধার্মিক লোক ছিল। কি ছিল? ছেলের মা বাবা অনেক ধার্মিক লোক, কিন্তু এই ছেলে যখন বড় হবে, বড় হয়ে মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাবে। আপনাদের এলাকায় এরকম অবাধ্য সন্তান আছে না? মা বাবাদেরকে সম্মান করে না। কালকেও আমি একটা কথা বলেছিলাম, মা বাবা ক্বালা রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা বাবাদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেই ছেলে সন্তান মা বাবাদের সাথে সুন্দর ব্যবহার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের মা বাবাদের সাথে সুন্দর ব্যবহার করবা, সুমিষ্ট ভাষায় কথা বলবা। এই কথাগুলো আমি কালকে বলেছিলাম, কিন্তু দেখেন আপনাদের মাঝে এসে ওই কথাটাই এসে পড়ল। পৃথিবীর ভিতরে অনেক জায়গা আছে যেখানে মা বাবাদেরকে আদর যত্ন তো ভালো কথা, একদম বৃদ্ধাশ্রম নিয়ে দিয়ে আসে না? তবে একটা জিনিস, যারা বড় লোক তাদের মা বাবা বেশিরভাগ বৃদ্ধাশ্রমে, আর যারা আমরা গরিব মানুষ আমাদের মা বাবা ঠিকই বাসা বাড়িতেই থাকে। একদিন শীতের রজনীতে আমাদের বাড়ির কিনারায় একজন বৃদ্ধা লোক ছিল, তার ছেলে সন্তান ছিল একটা, বিবাহ করার পরে ঘরের ভিতরেই ছিল। ওই সন্তান ওই বাবাকে অসুস্থতার কারণে বিরক্ত হয়ে শীতের রজনীতে কিছুই তার গায়ে ছিল না, বের করে দিল। আমি ওই টাইমে ওই মসজিদের একটা পাশেই চাকরি করেছিলাম, তো
তো বাবাকে আসতে বের করে দিছে ঘর থেকে। শীত, অনেক শীত লাগতেছে। কিছুদিন আগে, আজকে তো একটু মোটামুটি ভালোই লাগতেছে, কিছুদিন আগে প্রচুর পরিমাণে শীত ছিল না? এরকম একটা শীতের ভিতরে তাকে ঘর থেকে বের করে দিছে। তা আমার মসজিদের ক্যাশিয়ার ছিলেন, উনি ছিলেন একজন এলাকার ওয়ার্ডেন মেম্বার, ওনাকে ডাক দিল, পরে আমাকেও ডাক দিল, আমিও গেলাম। যাই দেখতেছি ওই বৃদ্ধা কাঁপতাছে শীতের ভিতরে। তাড়াতাড়ি মেম্বারে তার ঘর থেকে একটা কম্বল নিয়ে আইসা তার গায়ে জড়িয়ে দিলেন। পরবর্তীতে তার একটা বিচার ফয়সালা হয়েছে সকালবেলা। কিন্তু কথা হলো, মা বাবাদেরকে এরকমভাবে নির্যাতন যারা করে, কিয়ামতের ময়দানে মনে রাখবেন আপনারও ছাড়া নাই। এই মা বাবা যদি আপনার নামে বিচার দেয়, 10 মাস 10 দিন যে মা কষ্ট করেছে, যে বাবা আপনাকে খাওয়াইছে, মাথার ঘাম পায়ের নিচে পড়ছে, এত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, সেই মা বাবাকে যদি আপনি ভুলে যান, তাহলে মনে রাখবেন আপনার সাথে এরকম পরিণতি হতে পারে না? একদিন এক ছেলে তার বাবার ঘাড় ধরে, কলার ধরে টানতে টানতে একটা গাছের তলায় দিয়া নিয়ে যাচ্ছেন। বাবা ডাক দিয়া বলল, গাছটাকে এইভাবে বাবা পাজা করে ধরলেন, পাঞ্জা দিয়ে ধরলেন। ধরার পরে বাবা ডাক দিয়া বলছে, বাবা তুমি আমাকে যতটুকু নিচ্ছ, আমি আমার বাবার ঘাড় ধরে, কলার ধরে টানতে টানতে এই গাছের নিচ পর্যন্ত নিয়ে আসলাম। অতএব কারণে তুমি আর এই গাছের বাহিরে আমাকে নিও না। পরিণতি দেখছেন? জেসা করেগা ওইসা মিলেগা, যেমন কর্ম তেমন ফল। সেও তার বাবার সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, অতএব কারণে তার ছেলেও তার সাথে কি করতেছে? জুলুম করতেছে। যাই হোক, হজরতে খিজির আলাইহিস সালাম বলল, এই ছেলেটার বাবা মা দুজন ধার্মিক লোক, আল্লাহ বিরু, আল্লাহ তাআলাকে সব সময় স্মরণ করে। এই ছেলে যখন বড় হবে, বড় হওয়ার পর প্রতিটা মানুষকে কষ্ট দিবে, মা বাবাকে কষ্ট দিবে, জালেম হয়ে যাবে। অতএব কারণে আমি তাকে আগ থেকেই সরিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরে আরেকটা সন্তান দান করবে, সুবহানাল্লাহ। আর সেই সন্তান হবে সবচাইতে দামি, উত্তম এবং মা বাবাদের মুখ উজ্জ্বল করবে, কোন সুবহানাল্লাহ। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, আমি দ্বিতীয় যেই কাজটা করেছিলাম, তৃতীয় যে কাজটা করেছিলাম, ওইটা ছিল একটা এতিম বাচ্চাদের ঘর, যারা এখানে বসবাস করে না। কিছুদিন পর তারা যখন বড় হবে, তারা আবার এখানে আসবে। এই ঘরের নিচে কিছু লুকায়িত সম্পদ আছে তাদের জন্য বরাদ্দ। যদি এটা ভেঙে পড়ে যায়, তাহলে অনেক মানুষ আছে না, চামচামি করে খায়, আছে না, চামচা আছে না? ওরে বাবা, এখানে এই কথা, ওখানে ওই কথা, সবার সাথে মিলেমিশে একাকার, নাকি? সব খায়, এদিকেও খায়, সেদিকেও খায়। অতএব কারণ এরকম মানুষ কম নাই। তো এরকম মানুষের হাতে যদি পড়ে, তাহলে এই সম্পদ শেষ হয়ে যাবে। অতএব কারণ আমি এটাকে মেরামত করে দিলাম, ঠিক করে দিলাম, যাতে এই সম্পদ আর নষ্ট না হয়। হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, আমি এই সমস্ত কাজগুলো আমার মন গড়া করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখাচ্ছেন এবং আমাকে এরকম একটা পাওয়ার দিছেন, ভবিষ্যতের কথা আমি বলতে পারি, এবং আল্লাহ তাআলার হুকুমেই আমি এই কাজগুলো করেছি। অতএব কারণে এইবার তুমি আসতে পারো, তুমি আর আমার সাথে থাকতে পারবা না। নিজেকে অনেক জ্ঞানী মনে করছো নাকি? হযরতে মূসা আলাইহিস সালাম ওখান থেকে বেরিয়ে আসলেন। এইবার বসলেন, আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, আল্লাহ, আমি মনে করলাম আমার চাইতে জ্ঞানী এই পৃথিবীতে কেউ নাই, আমি তো দেখি আমার চাইতে জ্ঞানী বেশি আছিলেন। আমি সেই কথা বলতে চাচ্ছি না, মূসা আলাইহিস সালাম খিজিরের কথা বলতে চাচ্ছি। খিজির আলাইহিস সালাম এখনো পৃথিবীর জমিনে আছেন, আছে না? খিজির আলাইহিস সালামের এমন বৈশিষ্ট্য, তিনি যেই জায়গায় যান ওই জায়গায় একটা রূপ ধারণ করে মানুষের সাহায্য করেন, সহযোগিতা করেন। আপনি দেখেন, জ্ঞানী লোক যদি বলে আমি জ্ঞানী, তাহলে এটা হবে সবচাইতে বড় বোকামি না? একজন বৃদ্ধা হঠাৎ করে একদিন ঘর থেকে বের হচ্ছে আর ভাবছে, হায় রে, এই আমার এলাকার ভিতরে
আমি ছাড়া বৃদ্ধা মনে হয় আর কোনো লোক নাই, আছে না? এরকম ব্যক্তি ভাবে। একজন ব্যক্তি অসুস্থ, সেভাবে যে আমার চাইতে অসুস্থ কোনো ব্যক্তি, আরে ভাই অসুস্থ অসুস্থ বৃদ্ধা বড় লোক ছোট লোক আপনার চাইতে দেখেন না, একটু ঘাটেন দেখবেন আরও পাওয়া যাবে। ওই ব্যক্তি ভাবতে ভাবতে ঘর থেকে বের হয়ে গেলেন। দরজার কিনারায় যখন চলে গেলেন, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখতেছে তার চাইতে একজন বৃদ্ধা বৈশা বৈশা কাঁদতেছে। কি করতেছে? কাঁদতেছে। চিন্তা করলো, হায় রে, আমি মনে করলাম আমার চাইতে বুড়া, আমার চাইতে বৃদ্ধার কোনো লোক নাই, অতএব কারণ আমি দেখি ওই ব্যক্তি কেন কাঁদে। ওই ব্যক্তির কাছে চলে গেলেন, যে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি এখানে বসে বসে কাঁদেন কেন? বলে, ভাই দুঃখের কথা কাকে বলবো, আমার দাদা জমিনের ভিতরেই আমার বাবা বলছে আমার দাদাকে একটা ফান দিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ। বলেন তো, বৃদ্ধা তার দাদাও আছে। কে আছে? অতএব কারণে নিজেকে বড় পণ্ডিত মনে করেন না। যারা বড় বড় পণ্ডিত মনে করেন, নিজেকে যত বড় মানুষই মনে করেন না কেন, আপনি ভাবতে হবে আপনার চাইতে অট্টালিকার মানুষ আছেন পৃথিবীতে, আপনার চাইতে ধনী ব্যক্তি আছে কিনা। পৃথিবীর ভিতরে অনেক ধনী লোক আছে। আমি যদি মনে করি আমি জ্ঞানী, আমি বড় লোক, আমি আমার ছাড়া আর কেউ নাই, এটা আপনার জন্য ভুল। আপনি যদি মনে করেন আপনি একা আর কে না, আপনি খোঁজ করে দেখেন আপনার চাইতে বড় টাকাওয়ালা লোক এই পৃথিবীতে বসবাস করতেছে, ঠিক না? যাই হোক, আমার সময় প্রায় সংকীর্ণ শেষ। আমি মনে করব আমার যে কথাগুলা ছিল, উপদেশগুলা ছিল, ওটা ছিল জ্ঞানী লোকের কথা, যে পৃথিবীতে মানুষ নিজেকে অনেক বড় মনে করে নাকি। এই পৃথিবীটা একদম সংকীর্ণ, শর্ট টাইম, একদম শর্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যখন মানুষদেরকে পাঠালেন, তখন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে আমি সৃষ্টি করছি, আবার মৃত্যু তোমাকে দিয়ে দিব না। আপনি দেখেন আপনার পাশ থেকে আপনার ভাই চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, নানা চলে গেছে, আপনিও একদিন হঠাৎ করে মৃত্যুবরণ করবেন। অতএব কারণে মৃত্যুর ভয় আমাদের সকলের অন্তরের ভিতরে থাকতে হবে কিনা। আপনি যা কিছু পৃথিবীর জমিনে রেখে যান না কেন, এগুলা কিছুই আপনার সাথে যাবে না, কিছুই আপনার সঙ্গী হবে না, কিছুই আপনার সাথে যেহেতু না যায়, তাহলে মনে করেন এই পৃথিবীটা কেন আপনি থাকবেন, এই পৃথিবীতে আপনি বা কেন থাকবেন, কি কারণে থাকবেন। দেখেন যারা বৃদ্ধা হয়ে গেছে তারা পৃথিবীর জন্য অসল ব্যক্তি হয়ে গেছে।